মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। রমজান মাসে, গত রমজান মাসে মাগুরার 8 বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের 3 নরপিশাচ যে কাহিনী করলো আপনারা জানেন না? এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল। ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে। ধর্ষণ যারা করেছে আপনারা বলেন তো, এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে? কথা বলছেন না কেন? বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না, একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আপনারা বলেন তো, চুরির বিচার, ডাকাতির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয়, তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, এটার খেয়ানত করা যাবে না। সকল পর্যায়ে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত, আর আমানতদারিতা রক্ষা করা এটা হলো মুমিনের গুণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াহদিহিম রাউন, মুমিনরা তাদের ওয়াদা রক্ষা করে, যে ওয়াদা করবে ওয়াদা পালন করবে, বরখেলাফ করবে না। এরপরে 7 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর মুমিন তো হলো তারা জান্নাতি সফলকাম মুমিন হলো তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আচ্ছা দেখি তো, আপনাদের মনোযোগ টেস্ট করি। আল্লাহ 7টা গুণের প্রথম গুণ শুরু করেছেন নামাজ কি দিয়ে? নামাজ দিয়ে। আবার শেষ করতেছেন কি দিয়ে? তাহলে বোঝা গেল শুরুতেও নামাজ, শেষেও নামাজ। তার মানে বোঝা গেল নামাজ ছাড়া, সালাত ছাড়া সফল কাম হওয়ার কোনো সুযোগ। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আর শয়তানের প্রধান লক্ষ্যই হলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখা। এই জন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয়। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান এই দৃশ্য দেখলে ইতাজালা শাইতানু আনহু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, মনের বেদনায় কান্না করে। কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে, আর যখন কোনো মানুষ নামাজে যায় না ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর নামাজে না গেলে শয়তান কি করে? এখন আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, আমরা শয়তানকে হাসাবো না কাঁদাবো? কাঁদাতে হলে নামাজ ছাড়বো না আদায় করব? নামাজ আদায় করলে খুশিকে, ছাড়লে খুশিকে? জোরে বলেন তো, আমরা খুশি করব যারে, তিনি কে? এভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ এখানে 7টা গুণের কথা বলেছেন, একটু রিপিট করি। 1 নাম্বার যারা নামাজে বিনয়ী হয়, 2 নাম্বার যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে সেফ রাখে, 3 নাম্বার যারা যাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে পবিত্র পরিচ্ছন্ন হয়, 4 নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 5 নাম্বার যারা আমানত রক্ষা করে, 6 নাম্বার যারা ওয়াদা পালন করে, 7 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই 7টা গুণ অর্জনকারীদের জন্য এবার আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে গিয়ে ওয়াদা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন তার সন্তানরা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 7টি গুণাবলী অর্জনকারী বান্দারা দুনিয়া থেকে যখন তারা চলে যায়, সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়।
এই 7টা গুণ আজকে সূরা মুমিনুন থেকে আমি বললাম। তাহলে এই 7টা গুণ আমাদেরকে অর্জন করার জন্য যথাসাধ্য প্রাণান্তকর প্রচেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই?